ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার গাজার নুসেইরাতের একটি বাড়িতে নৃশংস বোমা হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এতে 5 শিশুসহ নিহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। আর নুসেইরাতের ক্যাম্প 1 এলাকায় বোমা হামলা চালানোর পর ওই বাড়ির ধ্বংসস্তূপ থেকে 6টি মরদেহ উদ্ধার করে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি। এদিকে খান ইউনিসের কাছেই ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন আরও অনেকেই। এতে করে গেল বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৮,৬০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় 17 বছর বৈরিতা চলার পর গেল এপ্রিলে বৈঠক শুরু হয় হামাস ও ফাতাহের প্রতিনিধিদের মধ্যে, কিন্তু বেশি দূর এগোনোর আগেই ছেদ পড়ে সেই সংলাপে। তবে প্রায় 3 মাস স্থগিত থাকার পর ফের শুরু হচ্ছে ফিলিস্তিনের দুই প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী ফাতা ও হামাসের মধ্যে ঐক্য সংলাপ। জুলাইয়ের শেষ দিকে শুরু হবে এ সংলাপ। আগের মতো দুই পক্ষের বৈঠক হবে বেইজিংয়ে। এদিকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলের ফিলিস্তিনে নিপীড়ন এবং দুই অঞ্চলে গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের 5 নাগরিক এবং 3টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।